হ্যালো গাইস, শুভ সকাল, নমস্কার। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও এক প্রকার ভালোই আছি। আজকে সকাল সকালে উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি। খাটটা অনেক ময়লা হয়েছিল, তাই আমি একটু ক্লিন করে নিলাম। নিয়ে ভালো করে মুছে ক্লিনার দিয়ে আমি বিছনাটা ঠিক করে নিলাম। চাদরটা তুলে আমি নতুন আর একটা চাদর পেতে দিলাম, ধোয়া চাদর। বালিশের কভারগুলো চেঞ্জ করলাম, ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে চারিপাশে আমি চাদরটা সুন্দর করে পেতে দিলাম। কারণ বিছানা টান টান না থাকলে ভালো লাগে না, শুইতেও একটি শান্তি লাগে না। বিছানা ভালো হলে শুইতেও ভালো লাগে। সে বিছানার চাদর ছেঁড়া হোক আর যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই যথেষ্ট। আর বিছানার চাদর ধোয়ার পরে যদি হালকা মাড় দেওয়া যায়, তাহলে বিছানার চাদর ভালোভাবে বিছানার সঙ্গে বসে থাকে। এবার আর একটা বিছানা আমি ঠিক করে নিয়েছি। এটা ছোট একটা বিছানা, আমার শাশুড়ি এই বিছানায় ঘুমায়। এবার আমি বিছানা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। শিং মাছ রান্না করছি আলু পটল দিয়ে। প্রথমে শিং মাছটা নুন হলুদ দিয়ে মেখে আমি ভেজে নিয়েছি। তারপর একটা বাটিতে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতন একটু জল দিয়ে একটু তরল করে গুলিয়ে নিলাম পাউডারগুলা। 10 মিনিট আগে পাউডার যদি এরকম মশলা জল দিয়ে গুলিয়ে নেওয়া হয়, তাহলে কষানোর সময় এই মশলাটি ভালোভাবে কষানো যায়। তারপর ওই তেলের ভিতরে আমি দিয়ে দিয়েছি আলু পটল ভালো করে ভেজে মশলা ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর কষিয়ে নেওয়ার পর আমি শিং মাছগুলো দিয়ে দিলাম, কারণ শিং মাছ ভাজি করলে একটু শক্ত হয়ে যায়। সেই জন্য আলু পটল কষানোর মধ্যেই আমি দিয়ে দিলাম। আবার আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে আলু পটল এবং মাছ একসঙ্গে ভালোভাবে কষানো হয়। ঢেকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, সেদ্ধ ভালো হয়। তারপরে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের। নেড়ে চেড়ে আমি ভালো করে জলটা ঠিক করে দিলাম। ঝোলটা ঠিক আছে, পরিমাণও ঠিক আছে। এবার আমি একটু জাল বাড়িয়ে দিব, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মাছটা রান্না করে নিচ্ছি। এবার আর একটা চুলায় প্যান বসিয়ে তাতে কালো জিরা ফোড়ন দিয়ে আমি উচ্ছে আর আলু দিয়ে দিলাম ভাজার জন্য। উচ্ছে আলু ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবং নাড়াচাড়া করছি তেলের ভিতর। তারপর হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পরে উচ্ছেগুলো ভালোভাবে ভাজি করতে হবে। এরপর তরকারিটা আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে সব জায়গায় সমপরিমাণে জাল ওঠে। উচ্ছে আমি আবার নাড়াচাড়া করছি। আমি 2টা চুলায় রান্না করছি এবং ব্যালেন্স ঠিক করে রাখছি, যাতে আমার কোনো অসুবিধা না হয়।
একটু তাড়া আছে, এই জন্য আমি তাড়াতাড়ি 2টা চুলায় রান্না করে নিচ্ছি। আবার আমি তরকারিটা নেড়ে নিব। নেড়ে নিয়ে আমার ঝোলের পরিমাণ কমে এসেছে, আমার তরকারিও হয়ে এসেছে। এবার উচ্ছেটাও আবার ভালো করে নেড়ে নিলাম। আমি তরকারি নামিয়ে রেখে ওই চুলায় একটা কড়াই বসিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে আর আছে এলাচ দারচিনি দিয়ে আমি তরকারি দিয়ে দিলাম। এদিকে আমার উচ্ছে নামিয়ে ভাত বসিয়ে দিয়েছি এবং তরকারির মধ্যে পটল, কাঁকরোল আর আলু আর কচুরমুখী দিয়ে আমি একটা ডালডা মতন রান্না করব। এর ভিতর সয়াবিন দিব, এর ভিতর ছানা দিব। আমার তরকারি কষানো হয়ে গিয়েছে, এবার ছানা দিয়ে আমি আর একটু কষিয়ে নিব। ভালোভাবে ছানাটা কষানো হয়ে গেলে তরকারির সাথে ছানাটা ভালোভাবে কষাতে হবে, যাতে তরকারিটা ভালোভাবে কষিয়ে নিলে খুব মজা হয়। এই জন্য আমি হালকা পরিমাণ জল দিয়েও কষিয়ে নিয়েছি। এবার আমি ঝোলে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। নাড়াচাড়া করে আমি তরকারিটাকে ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও মজা লাগবে। আমি ঢেকে দিয়ে আবার নাড়াচাড়া করে নিব ঢাকনা খুলে। নাড়াচাড়া করছি যাতে তরকারিটা ভালোভাবে সেদ্ধ হয়। তরকারিটি প্রায় হয়ে এসেছে। দেখো বন্ধুরা, কত সুন্দর তরকারি হয়েছে। আমার তরকারিটা প্রায় শেষ। আমি এখন ঘি দিয়ে দিচ্ছি ছানার তরকারির মধ্যে। ছানার তরকারিতে অবশ্যই ঘি দিতে হয়, তাহলে খুব সুস্বাদু হয় এবং টেস্টিযুক্ত। বন্ধুরা, আমার তরকারি হয়ে গিয়েছে, নামিয়ে রেখেছি। তোমরা আমার লাইক দিতে ভুলে গেলে লাইক দিয়ে কমেন্ট শেয়ার করো। এখানে আমার ভিডিওটি রাখছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়।